আমি 3 মিনিটের ভিডিও করলে 3 মিনিটের উপরে যেগুলো ভিডিও ছাড়ি সারাদিনে রান্নাবান্না যেগুলো করি সেগুলোই তুলে ধরি ভিডিওতে। কারণ আমার রান্নাবান্না নিয়েই এই ভিডিওটা। তাই সকালেই চলে আসলাম পরোটা তৈরি করতে। সকাল থেকে আমি ভিডিওটা করি সারাদিনে যখন যেটা করি সেটাই তুলে ধরি। পরোটা বানানোর শেষে নাস্তা খাওয়া শেষে চলে আসলাম বেলকুনিতে। আমার বেলকুনিতে টপের ভিতরে অনেক সুন্দর সুন্দর পুঁইশাক হয়েছে। আমি পুঁইশাক কিনে খাইনি, এখান থেকে প্রচুর পুঁইশাক হয়, সেটাই আমার হয়ে যায়। তাই পুঁইশাকগুলি কাটলাম, কাটার পরে চলে ধোয়া বাছা কাটা শেষ। এখন চলে আসলাম রান্না করতে। এখন আগেই চড়াই দিলাম গরুর মাংস প্রেশার কুকারে সাদা করে। ভাই এটা কোরমা, সাদা বলে কোরমাও বলে। তো এই মাংসের তরকারিটা আমাদের সবাই পছন্দ পরিবারে, বিশেষ করে আমার ছেলে। পরোটা দেখাইতে খুব ভালো লাগে। এই রান্নার ভিডিওটা আমি অনেক দিন দিচ্ছি, এখন আর দিলাম না, তুলে ধরলাম রান্নাটাই এখন। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো রান্নাটা দিলে, কিন্তু আমি অনেকবার আপনাদের এই রান্নার ভিডিওটা দিছি, গরুর মাংস কোরমা বা সাদা করে রান্না করা। তো এই মাংসটা রান্না করলে একদম আরও ঝোল কমবে, তেলের উপরে আসে নামিয়ে ফেলবো। এখন রান্না করব পুঁইশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে। পুঁইশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাই যে মজা! কিন্তু গাছের পুঁইশাক, কিন্তু ক্ষেতের ইলিশ মাছ না। ইলিশ মাছটা কেনা ফ্রিজে ছিল, পুঁইশাকটা একদম টাটকা। কিন্তু রান্না করছি, মনে হয় অনেক মজা হবে আলহামদুলিল্লাহ। কারণ গাছের পুঁইশাক বলতে কথা। তাই প্রায় পুঁইশাক রান্নাটা করলাম। এর পাশাপাশি আরও কিছু করব, সেটাও তুলে ধরবো আপনাদের ভিডিওতে। এখন রান্না ভুনে নিলাম ছোলা বা বুট বলেন যেটাই। কারণ আমি বিকেলে এগুলো করতে ভালো লাগে না, কারণ বিকেলের জন্য বুট ভুনাটা করে নিলাম। কারণ সন্ধ্যার পরে চায়ের পাশাপাশি এগুলো হয়তো একটু খেতে হয়। তাই বুট ভুনা করব, আলুর চপ করব। ভাই রোজার দিন না, তারপরও এইগুলো ভালো লাগে খাইতে। কারণ এখন তো মিষ্টি দ্রব্য জিনিসটা অনেকেরই খাওয়া নিষেধ হয়ে গেছে, অনেকেরই ডায়াবেটিস, আর অনেক বাচ্চারাও পছন্দ করে না, বাচ্চারা ঝাল জাতীয় খাবারটাই পছন্দ করে। তাই আলুর চপ বুট ভুনা বিকালের জন্য করলাম, রেডি করে নিলাম। কারণ বিকালে এসব কাজ করতে আমার একদম ভালো লাগে না, শুধু চাটা তৈরি করতেই ভালো লাগে। তাই এগুলা রেডি করে নিয়ে বিকালে শুধু ভাজবো। তার পাশাপাশি দইয়ের শরবত, যেটাকে লাচ্ছি বলে। কারণ দইয়ের শরবতটা এই গরমের মধ্যে খুব ভালো তরল খাবার। খাইতো ভাই খুব মজা, লেবু রস দিয়ে ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে করলে অনেক মজা। তাই করে নিলাম আমরা সবাই খাওয়ার জন্য। রান্নার পাশাপাশি একটু কিছু খাইতে হয়, তাই শরবতটা করে নিলাম। তাই শরবতটা আপনার ভাইয়ার জন্য রেডি করে সামনে আগিয়ে দিলাম। এখন আমি এক গ্লাস খাবো। চলে আসলাম আম নিয়ে কতগুলি, কারণ আমগুলি দেখতে হবে প্রতিদিনই নষ্ট হয় কি না, আর দুপুরে খাওয়ার জন্য। তার সাথে সাথে একটা ড্রাগন ফলও নিলাম। তাই আমগুলি এখন কাটবো, কারণ গরমের মধ্যে আমটাও খাইতে খুব ভালো লাগে। আর আমের সিজন, আম না খেলে কি হয় ভাই বলেন? তাই আমগুলি কাটবো। তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।